ভাই আমার দ্বারা হবে না। আমি ভাই এইসব কোনো কিছু বুঝি না, আমি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন #, বাংলা আর আমি আছি সাব্বির হোসাইন। ভাই আপনি যে ভাবছেন যে আপনার দ্বারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে না, আপনি ভুল ভাবছেন। আপনি আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ভাই আপনার কাছে রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি ফুল মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। আপনি নিজেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন জিমেল। আপনি কারো কাছে যেতে হবে না যে ভাই আমার একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে দেন, আমি ভাই নতুন মোবাইল নিয়েছি আমি পারছি না, আপনি আমাকে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে দেন। কেউ কারো কাছে যেতে হবে না, আপনি আমার এই ভিডিওটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন কি করে একটা নতুন প্রফেশনাল ব্র্যান্ডিং জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কী করে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে আমাদের মোবাইলে, সে অ্যাপ্লিকেশনে চলে যাব। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি এম নামের একটি লোগো রয়েছে, বা আপনার মোবাইলে হয়তো অন্য কোনো নাম দিয়ে সেটি থাকতে পারে। এখানে আমরা ক্লিক করব, অর্থাৎ আমাদের এখানে যতগুলো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে সবগুলো শো করবে। আমরা তার জন্য এখন কি করব, আমরা এখান থেকে ক্লিক করে আমাদের যতগুলো অ্যাকাউন্ট রয়েছে সবগুলো অ্যাকাউন্ট দেখে নিব। আমরা নতুন যেহেতু একটি ব্র্যান্ডিং অ্যাকাউন্ট খুলব, তার জন্য অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামের যে অপশনটি আপনারা দেখছেন সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করে আমরা নতুন একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। তারপর আমাদের জন্য একটু ওয়েট করতে হবে। এখানে গুগল নামের একটি অপশান চলে আসছে, আমরা গুগলে ক্লিক করে একটু ওয়েট করে নেব। যে এখানে যদি আমাদের ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড চাই, আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেব। তারপর আমাদেরকে একটু ওয়েট করতে হবে, যেহেতু এটা নেটওয়ার্কিং সমস্যা। প্রিয় দর্শক, আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একটু নিচে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তার জন্য আমরা এখানে ক্লিক করব। তারপর এখানে দুইটি অপশন, এক ফর মাইসেলফ, দ্বিতীয় টু ম্যানেজ মাই বিজনেস। প্রথমটি হচ্ছে আমরা কি পার্সোনালিটি খুলব আর নাকি এটা বিজনেসের ক্ষেত্রে খুলব। আমরা যেহেতু এটি প্রফেশনালভাবে খুলব, সো আমরা দ্বিতীয়টি সিলেক্ট করে নেব। তারপর আমাদের সামনে ঠিক এরকম কিছু ইন্টারফেস চলে আসবে। এখানে ফার্স্ট নেম দিতে বলা হচ্ছে, আমি এখানে আমার নামটি দিয়ে দিচ্ছি। এখন আমি যে ইউজার নেমটিও দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইউজার নেম ফার্স্ট নেম দিয়ে দিবেন। ফার্স্ট নেম এবং ইউজার নেম দেওয়া হয়ে গেলে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখানে আমাদের ডেট অফ বার্থটা চলে আসছে, আমরা এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেব। আমাদের ডেটটি বসানো হয়ে গেলে আমরা জেন্ডারটা সিলেক্ট করে নেব। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে মেল সিলেক্ট করবেন। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে প্রথম ফিমেলটি সিলেক্ট করবেন। ওকে, আমি যেহেতু ছেলে, সো আমি ফিমেলটি সিলেক্ট করলাম। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখানে এসেছে একটা ইউজার নেম, যে ইউজার নেমটি আপনার জিমেল নেম হবে। অর্থাৎ আমি যদি এমডি সাব্বির হোসেন লিখি, তাহলে আমার জিমেলটি হবে mdsabbirhossain@gmail.com। সো আপনার এই জিমেলটি ইউজার নেমটি কী হবে সেটি ডিফারেন্স করে শুধু আপনার উপর। সো আমি আমার এই ইউজার নেমটি বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি একটি নাম দিয়ে দিচ্ছি এবং নেক্সটে ক্লিক করব। একটু ওয়েট করার পর যদি এটা হচ্ছে না যেহেতু, তাই আমি লেখাগুলো চেঞ্জ করে আবার নেক্সট বাটনে ক্লিক করব। এই সমস্যার সমাধান সবচেয়ে বেশি যেটা সম্ভব, যে আমাদেরকে আমাদের নাম বা ইউজার নেম দেওয়ার পরে যে আমাদেরকে কিছু সামথিং ওয়ার্ড দিতে হবে, যে সংখ্যাগুলো দিতে হবে। যেমন আমি লিখেছি #বাংলা 09,
সো এটা তো যেহেতু হচ্ছে না, ওরা সরি বলে দিচ্ছে যে এই অ্যাকাউন্টে আরও অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সো এটা তো হবে না। সো আমি একটা নতুন করে একটা অ্যাপ্লাই করি। আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা একটার পর একটা চেঞ্জ করে দেখতে পারেন। যেহেতু আমার এটা আমি প্রথমে দিয়েছিলাম ট্যাগ বাংলা, যেহেতু ওইটা নেই নাই, সো আমি এখন অন্যভাবে একটা ট্রাই করার পর আমার এটি নিয়েছে। এখন আমাকে এরকম একটা ইন্টারফেস দেখিয়েছে যেখানে বলা হচ্ছে আমার পাসওয়ার্ড দেওয়ার জন্য। অর্থাৎ আমি যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করব সেই জিমেলের আমি নতুন একটা পাসওয়ার্ড দেব। সো আপনারা এমনভাবে পাসওয়ার্ডটি দিবেন যে পাসওয়ার্ডটি যেন খুবই স্ট্রং হয়। আমিও আমার পাসওয়ার্ডটি স্ট্রং হওয়ার জন্য এখানে পাসওয়ার্ডটি লিখলাম এবং সেই পাসওয়ার্ডটি মনে রাখবেন। দর্শক, আমার পাসওয়ার্ড দেওয়া একদম ওকে হয়ে গেছে। এখন আমি নেক্সট বাটনে ক্লিক করলেই সম্পূর্ণ জিমেলটি ক্রিয়েট করা হয়ে যাবে। ওকে, আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। আমার জিমেলটি একদম সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি আমার ফোন নাম্বার অ্যাড করব। সো আপনি এই জায়গায় যদি বাংলাদেশ সিলেক্ট করা থাকে তাহলে তো ভালো, আর যদি বাংলাদেশ সিলেক্ট করা না থাকে তাহলে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। ওকে, আমি এখানে আমার নাম্বারটি বসিয়ে দেব। তো আপনারা আপনার নাম্বারটি বসিয়ে নেবেন। দর্শক, আরেকটি কথা বলে রাখা ভালো, আমাদেরকে অবশ্যই জিরো বাদ দিয়ে পরবর্তী সংখ্যা লিখতে হবে। জিরো অবশ্যই বাদ দিয়ে রাখতে হবে। আমাদের নাম্বারটি দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা নেক্সট বাটনে যখন ক্লিক করব তখন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেওয়া হচ্ছে রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফো। আমি আমার অ্যাকাউন্টটা রিভিউ করব, অর্থাৎ আমি যে নামটা দিয়েছিলাম ট্যাগ বাংলা 199@gmail.com সেটা উপরে দেখাচ্ছে। এখন আমি নেক্সট বাটনে ক্লিক করব, তাহলেই হয়ে যাবে আমার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েটেড। আমাদের সামনে যখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসবো। এখানে আই এগ্রি নামে একটা বাটন দেখতে পাচ্ছি, আই এগ্রিতে আমরা ক্লিক করব। সো আমার এটি একদম ওকে হয়ে গেছে। এখন জিমেলে লগ ইন করবো। দর্শক, আশা করি এই ভিডিওটা দেখে আপনি পুরোপুরিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনার জন্য এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে